দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের গণিত বিষয়ের পরিমিতি অংশের লম্ব বৃত্তাকার শঙ্কু এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এর আগে গোলক সংক্রান্ত আলোচনার সময় আমি বলেছিলাম যে একটি অর্ধবৃত্তকে, ধরো এই একটা অর্ধবৃত্ত রয়েছে, এই অর্ধবৃত্তকে, এটা একটা ব্যাস, অর্ধবৃত্তের ব্যাস, এই অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে এটাকে যদি ঘোরানো যায় তাহলে এই যে ঘন বস্তুটিকে তুমি দেখতে পাচ্ছ চোখে, এই যে একটা ঘন বস্তু দেখতে পাচ্ছ, ত্রিমাত্রিক বস্তু, একে বলা হয়েছিল গোলক। আজকে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। এই যে একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটি সমকোণ, এইটাকে যদি ভূমি ধরি তাহলে এটা লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এই যে ভূমি অথবা লম্ব অর্থাৎ সমকোণ সংলগ্ন যে কোনো বাহুকে অক্ষ করে, আমি এখানে এই বাহুটাকে যদি লম্ব ধরি, লম্বকে অক্ষ করে আমি এটাকে যদি ঘোরাতে থাকি, দেখো ভালো করে, একটা অন্য ধরনের ঘন বস্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, একটা ট্রি, এটা গাছের মতো তৈরি হচ্ছে। এই যে ঘন বস্তুটা তৈরি হচ্ছে, এটা হবে লম্ব বৃত্তাকার শঙ্কু। আমি তোমাদের সুবিধার জন্য একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি এই ধরনের। দেখো ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, এইটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়েছে। এখানে ছবি এঁকেছি আমি, ছবিতেও দেখতে পাচ্ছ এই ধরনের একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। এইদিকে একটা তল রয়েছে, বৃত্তাকার তল, আর এখানে একটা বক্রতল রয়েছে। এর উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো, ধরো কলা গাছে যে মোচা হয়, সেই মোচার অগ্রপ্রান্তটা যদি আমি কেটে নিই তাহলে এই ধরনের একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়। আবার রাজমিস্ত্রিরা দেওয়াল তৈরি করার সময় দেওয়ালটা সোজা উঠেছে কিনা দেখার জন্য ওলন দড়ি ব্যবহার করে, তার নিচে এইরকম ঠিক একটি ধাতব ঘন বস্তু থাকে, সেটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। অথবা ধরো এই ধরনের টুপি অনেকে ব্যবহার করে, সরু, তোমরা ওই বড়দিনের সময় এরকম টুপি পরতে দেখেছো, এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। অথবা এক ধরনের আইসক্রিম আছে, কর্নেটো আইসক্রিম, যে খেয়েছো জানো, ঠিক এই ধরনের দেখতে হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু, এই ঘন বস্তুটা সম্পর্কে তোমাদের একটু ধারণা হলো। এখন এই লম্ব বৃত্তাকার শঙ্কুর এই বিন্দুটাকে, এইখানে এই বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু, আর এই তলটাকে বলা হবে সমতল, যেটা রয়েছে বৃত্তাকার, একে বলা হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি। আর এই শীর্ষবিন্দু থেকে, ভূমিটা যেহেতু বৃত্তাকার, বৃত্তের পরিধি পর্যন্ত এই যে দূরত্বটা, গা দিয়ে আমি চলে এলাম, এটাকে বলা হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। আর এবার ছবিতে চলে আসো, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা বৃত্তাকার ভূমি, এটা বৃত্তের কেন্দ্র। এখানে বৃত্তের কেন্দ্র রয়েছে এটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটাকে স্মল আর ধরেছি। এখানে যেমন এইটা, এখান থেকে এ থেকে সি পর্যন্ত এটা স্মল আর, এটা লম্ব বৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর। আর এই ভূমিতলের যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এই শীর্ষবিন্দুর মধ্যে এই যে দূরত্বটা, অথবা শীর্ষ থেকে লম্ব বৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার ভূমির কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্বটা, এটা লম্বই হয়। যেহেতু এটা লম্ব বৃত্তাকার শঙ্কু, তাই ভূমির ওপরে এই শীর্ষবিন্দু এবং বৃত্তের কেন্দ্রের সংযোজক সরলরেখা লম্ব হয়, তাই একে লম্ব বৃত্তাকার শঙ্কু বলা হয়। এছাড়াও অন্য ধরনের শঙ্কু আছে, যেমন ধরো আমি এখানে একটা ছবি এঁকেছি, এইটা হচ্ছে লম্ব বৃত্তাকার, এটা লম্ব বৃত্তাকার না, এটা শঙ্কুটার ভূমি, আর এইটা শীর্ষবিন্দু। ভূমির কেন্দ্র হচ্ছে এইটা, ভূমি বৃত্তাকার, তার কেন্দ্র এইটা। এখান থেকে, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই যে সংযোজক সরলরেখাটা, এই সরলরেখাটা কিন্তু এই ভূমিতলের উপর লম্ব নয়, এটা দেখতেই পাচ্ছ ছবিতে এক সমকোণের থেকে বড়, কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, অর্থাৎ ভূমি তলের উপর
শীর্ষ থেকে লম্ব টানলে সে লম্বের পাদবিন্দু হবে এই ভূমির যে বৃত্তাকার ভূমি তার কেন্দ্র। এখন লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অংশ সম্পর্কে তুমি জানতে পারলে, এটা শীর্ষবিন্দু, এটা ভূমিতল, ভূমিতলটা বৃত্তাকার, এটা তির্যক উচ্চতা, এবং এইটাকে শুধু উচ্চতা বলা হবে, শুধু উচ্চতা বলবে, মানে উচ্চতা বলবে। তাহলে এটাকে স্মল এইচ ধরেছি, তির্যক উচ্চতাকে স্মল এল ধরেছি, এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যকে স্মল আর ধরেছি। এখন এই লম্ব বৃত্তাকার শঙ্কুর দুটো তল দেখতে পাচ্ছি, একটা বক্রতল এবং একটি বৃত্তাকার সমতল। প্রথমে আমি এই বক্রতলের ক্ষেত্রফলটা বার করব। তার আগে তোমাকে বলে দিই, এটি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ, যার বিসি অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, এটাকে আমি অতিভুজ যদি ধরি, এটাকে লম্ব ধরলে এটা হবে ভূমি, অর্থাৎ এইচ লম্ব হলে ভূমি হবে আর। তোমরা এর আগে পড়েছো যে সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ এখানে লেখা যেতে পারে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান এল স্কয়ার, অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতার বর্গ এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সমষ্টি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতার বর্গের সঙ্গে সমান হয়। সুতরাং তোমায় যদি এইচ আর এল এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকে, তুমি তাহলে অন্যটা নির্ণয় করতে পারবে। যেমন ধরো তোমাকে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, বলা হলো তির্যক উচ্চতা কি হবে, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এল সমান প্লাস রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। কারণ এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে এল হবে প্লাস মাইনাস দুটি হতে পারে, কিন্তু দৈর্ঘ্য এল এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, এ কখনো ঋণাত্মক হতে পারে না। অঙ্কের হিসেবে বর্গমূল বের করলে প্লাস মাইনাস দুটি হতে পারে, কিন্তু এক্ষেত্রে শুধু ধনাত্মক মানটি আমি নেবো, অর্থাৎ এল সমান রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক একই রকম ভাবে যদি ধরো তোমাকে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এবং উচ্চতা দেওয়া আছে, তোমায় বলা হলো ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে তুমি এখান থেকে বের করে নিতে পারো আর স্কয়ার সমান এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, তাহলে আর সমান প্লাস রুট ওভার এইচ এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। এখানেও আমি শুধু ধনাত্মক মানটা নেব। অথবা যদি তোমাকে এল এবং আর দেওয়া থাকে, তাহলে তুমি এখান থেকে এইচ এর মান অর্থাৎ উচ্চতার মান তুমি পেয়ে যাবে এইচ সমান প্লাস রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, ধনাত্মক মানটা নিয়ে। যাই হোক, এখন এই লম্ব বৃত্তাকার শঙ্কুর এই বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে নির্ণয় করব। আমি এখানে দেখছি এটা একটা বক্রতল, দেখতে পাচ্ছ এটা একটা বক্রতল, এইটা এই তলটা বক্রতল। এখন এর ক্ষেত্রফলটা কি করে বের করব, তার জন্য আমি এটা কি করে তৈরি করেছি আগে বলি। এই প্রসঙ্গে একটা বলে রাখি তোমাকে একটা কথা, যে এর ভেতরটা যদি পুরো ভরাট থাকে, এইটার ভেতরটা, তাহলে আমি তাকে বলবো নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু। কিন্তু আমি এই যে শঙ্কুটা তৈরি করেছি, এটাও লম্ব বৃত্তাকার শঙ্কু, কিন্তু এটা নিরেট নয়, এটা লম্ব বৃত্তাকার ফাঁপা শঙ্কু। এইটা তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতল। এখন এটাকে বক্রতল বললেও, এক মিনিট, এই বক্রতলটাকে আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটা পেলাম। এই বক্রতলটা কিন্তু এখন আর বক্রতল নেই, এটা সমতল হয়ে গেছে। এটা দেখো একটা সমতল হয়ে গেছে, এটাকে ঘুরিয়ে দিলেই বক্রতল। আমি আসলে এটা তৈরি করেছিলাম কিভাবে, আমি একটা বৃত্ত নিয়েছিলাম, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল এল, এই স্মল এলটাই কিন্তু
এই শঙ্কুটার তির্যক উচ্চতা এইটা, এই যে এখান থেকে এইটা, এই তির্যক উচ্চতাটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ স্মল এল এর সঙ্গে সমান। তাহলে একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল এল, সেই বৃত্ত থেকে আমি একটা অংশ বৃত্ত কলা কেটে নিলাম, এইখান থেকে এবং এইখান থেকে কেটে নিলাম। কেটে নিতে আমি এইটা পেয়ে গেছি, এই বৃত্ত কলাটা পেয়ে গেছিলাম। বুঝতে পারছো? এই বৃত্ত কলাটাকে নিয়ে আমি এইভাবে ঘুরিয়ে এটা জুড়ে দিয়ে এটা লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলটা পেয়েছি। তাহলে এই বৃত্ত কলার যা ক্ষেত্রফল হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর এই বক্রতলের ক্ষেত্রফল তাই হবে। এখন এই লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এই যে দেখো ভূমির ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এই যদি হয় তাহলে এইটা হচ্ছে ভূমির পরিধি, অর্থাৎ ফাঁপা শঙ্কুটির ক্ষেত্রে এইটা হচ্ছে ভূমির পরিধি। এখন এর ব্যাসার্ধ যদি স্মল আর হয় তাহলে ভূমির পরিধি হবে 2 পাই আর, অর্থাৎ বলা যেতে পারে এইটা 2 পাই আর। এইখান থেকে এই পর্যন্ত যে বৃত্ত চাপ পেয়েছি, এই বৃত্ত চাপের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। বুঝতে পারলে? ভূমির যে পরিধি সেটা 2 পাই আর, এবং ভূমির পরিধিটাই হচ্ছে এই চাপটার দৈর্ঘ্য 2 পাই আর। আমি এখানে লিখে দিয়েছি 2 পাই আর, এইখান থেকে এই পর্যন্ত 2 পাই আর। আর যেহেতু এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল এল, সুতরাং সম্পূর্ণ বৃত্তটার পরিধি হবে 2 পাই এল। তাহলে এখান থেকে এটা 2 পাই আর, আর পুরো পরিধিটা হচ্ছে 2 পাই এল। এখন এইটুকু ক্ষেত্রফলে বৃত্তকলার ক্ষেত্রফলই আমরা আগে দেখেছি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং এই 2 পাই এল এই পরিধির জন্য যদি এই টোটাল ক্ষেত্রফল তোমরা জানো, ব্যাসার্ধ স্মল এল হলে টোটাল ক্ষেত্রফলটা হবে পাই এল স্কয়ার। এর ক্ষেত্রফলটা পাই এল স্কয়ার। তাহলে 2 পাই এল পরিধি হলে ক্ষেত্রফলটা হচ্ছে পাই এল স্কয়ার। তাহলে 2 পাই আর এইটুকু অংশের জন্য এই বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? বৃত্তকলার ক্ষেত্রফল আমি এখানে লিখেছি, দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এইটুকু অংশের ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল পাই এল স্কয়ার, পাই এল স্কয়ার। আর এটা যেহেতু 2 পাই এল আর এই অংশটা 2 পাই আর, তাহলে 2 পাই এল এর জন্য ক্ষেত্রফলটা পাই এল স্কয়ার। তাহলে 2 পাই আর এর জন্য ক্ষেত্রফল, এই বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর বাই 2 পাই এল ইন্টু পাই এল স্কয়ার। অর্থাৎ পাই এল স্কয়ার কে 2 পাই এল দিয়ে ভাগ করে 2 পাই আর দিয়ে গুণ করব। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি দাঁড়ালো? বৃত্তচাপের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি দিয়ে ভাগ করে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে গুণ, অর্থাৎ 2 পাই আর আপন 2 পাই এল ইন্টু পাই এল স্কয়ার, অর্থাৎ পাই আর এল। লবকে এবং হরকে আমি 2 পাই এল দিয়ে ভাগ করে দিচ্ছি। 2 পাই, এখানে দুটো এল আছে, এল স্কয়ার, এল ইন্টু এল, একটা এল আর 2 পাই, তারপরে এলো পাই আর এল। হরকে 2 পাই এল দিয়ে ভাগ করে দিলে কিছু থাকছে না, লবকে 2 পাই এল দিয়ে ভাগ করলে হচ্ছে পাই আর এল। অর্থাৎ পেলাম লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে যদি তোমায় বলা হয় যে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তল বলতে তাহলে আমি বুঝবো এই বক্রতল প্লাস এই বৃত্তাকার সমতল। এখন বৃত্তের ব্যাসার্ধ স্মল আর, আমরা এখানে পেয়েছি বৃত্তের ব্যাসার্ধ স্মল আর, তাহলে এই বৃত্তাকার তলটির ক্ষেত্রফল অর্থাৎ এই তলটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। সুতরাং সমগ্র তল বলতে বুঝবো বক্রতল প্লাস বৃত্তাকার তল। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল হবে
বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আমি এখানে লিখেছি দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর এল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখান থেকে পাই আর কমন নিয়ে নেওয়া হয়েছে, দাঁড়ালো পাই আর ইন্টু এল প্লাস এ আর উইদিন ব্র্যাকেট এল প্লাস আর। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এবং উচ্চতা, তির্যক উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা পেলাম। এর পরের এপিসোডে আমি এই লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সম্পর্কে আলোচনা করব। তারপর এই সংক্রান্ত বিভিন্ন সমস্যা অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু এই অধ্যায়ের বিভিন্ন প্রয়োগ নিয়ে পরের এপিসোডে আলোচনা করব। ভালো থেকো, আশা করছি বুঝতে পেরেছো।